আজকের বাংলা খবরে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সার্জিসের বাসা থেকে ৩ বস্তা টাকা উদ্ধার, যা জানা গেল। এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আক্তার। পিআর পদ্ধতিতে নির্বাচন ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করবে, জামায়াত আমির। আওয়ামী লীগের মতো আচরণ করলে আমরাও ছিটকে পড়ব, বিএনপি নেতা মাকসুদুল। ভালো নির্বাচন করতে পারাও একটি বড় সংস্কার, মান্না। খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বিশেষ চেয়ার তৈরি করছেন জয়নাল। এখন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা পাওয়া গেছে, যা ঈদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, এমন জোরালো ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে বগুড়ার সাতমাথা মুক্ত মঞ্চে আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন। আক্তার বলেন, বতে বগুড়া বতে বাংলাদেশ। এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। বগুড়ার মানুষ ১৬ বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। ঘরে থাকতে পারেনি, ক্ষেত খামারে রাত কাটাতে হয়েছে, কিন্তু তারা মাথা নত করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা আর কোনো চাঁদাবাজ বা ফ্যাসিবাদীর হাতে ছেড়ে দেব না। তিনি বলেন, বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন। এখানে বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়, তবুও এই এলাকার মানুষ সাহস করে প্রতিবাদ করে সংস্কারের দাবিতে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছে। এনসিপির নেতাকর্মীরা, বিশেষ করে বগুড়ার সাহসী জনগণ প্রমাণ করেছে আগামীর বাংলাদেশে এনসিপিকে কেউ রুখতে পারবে না। আক্তার হোসেন আরও বলেন, বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির, সংসদ দখলে থাকবে এনসিপির। বগুড়ার মানুষ গোটা দেশের রাজনৈতিক পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তিনি পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা তারা গুম, খুন, নির্যাতন, দমন পীড়ন চালিয়েছে। এরা মানবতা বিরোধী অপরাধ করেছে। অন্যদিকে ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান। ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দলটির রুকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ডক্টর শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া পরবর্তী নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের ব্যবস্থা করতে হবে। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যা যা করেছে আমরা তা করব না। আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি তাহলে আমরাও ছিটকে পড়ব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, গত ১৬ বছরে বিএনপির ২,০০০-এর বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। আমরা ৬০ লাখ নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত ছিলাম। গত ১৭ বছরে তিলে তিলে হাসিনার বিরুদ্ধে জনমত গড়ে তুলেছে বিএনপি। সেখানে ছাত্র জনতার আত্মত্যাগ স্ফুলিঙ্গের মতো কাজ করেছে। ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। পাশাপাশি বিএনপির অবদানকেও মনে স্মরণ করতে হবে। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান, তিনি তারুণ্যের অহংকার। তার ঘোষিত ৩১ দফা অনুযায়ী একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা হবে। বিএনপির এই নেতা আরও বলেন, চারদিকে মিডিয়া ট্রায়াল চলছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি আপনাদের সচেতন থাকতে হবে। আজ বিএনপি যদি ১ টাকার দুর্নাম করে বা কোনো খারাপ কাজ করে, সেটাকে ১০০ টাকার প্রচার করা হয়। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভালো নির্বাচন করতে পারাও একটি বড় সংস্কার। তবে সংস্কারের কথা বললেও কোনো সংস্কারই হয়নি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, সিএসি নুরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে তা ভাবনার বিষয়। মব ভায়োলেন্স প্রসঙ্গ টেনে তিনি বলেন, মব ভায়োলেন্স সারা দেশে তোলপাড় হয়ে যাচ্ছে। মব ভায়োলেন্সে দেশে যে অবস্থা, সাবেক সিএসি নুরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন, তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো না।
এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারের ব্যর্থতার সীমা নেই, সরকার কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে পারেনি। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ চেয়ার তৈরি করছেন কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থায়ংখালী গ্রামের জয়নাল আবেদীন। তিনি স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। জানা যায়, সেগুন কাঠ দিয়ে 4টি চেয়ার বানানো হচ্ছে। এর মধ্যে একটি চেয়ার উচ্চতার কারণে যে কারো নজর কাড়ে। 7 ফুট 3 ইঞ্চি উচ্চতার সেই চেয়ার জুড়ে নানা ধরনের কারুকাজ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে চেয়ারটি বানানো হচ্ছে। বড় চেয়ারটির সঙ্গে অপর যে 3টি চেয়ার তৈরি হচ্ছে, এর প্রতিটির উচ্চতা 2.5 ফুটের মতো। বাকি 3টি চেয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উপহার দেওয়া হবে। স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন জানান, থায়ংখালী বাজারে তার একটি আসবাবপত্র তৈরির দোকান ছিল। সেটি 2018 সালে বন্ধ হয়ে যায়। দোকানটি চালু থাকা অবস্থায় 2017 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে উখিয়ায় আসেন। এ সময় জয়নাল তাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। তখনই খালেদা জিয়াকে একটি চেয়ার উপহার দেওয়ার কথা মাথায় আসে। তিনি আরও জানান, তখন তিনি ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন দলের নেত্রীসহ দলের কয়েকজন প্রিয় নেতাকে রাজকীয় চেয়ার বানিয়ে উপহার দেবেন। 2018 সালের মাঝামাঝিতে তার দোকান বন্ধ হয়ে গেলেও সেই সিদ্ধান্তের কথা ভুলে যাননি বলে জানান তিনি। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভালো নির্বাচন করতে পারাও একটি বড় সংস্কার, তবে সংস্কারের কথা বললেও কোনো সংস্কারই হয়নি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, সিএসি নুরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে তা ভাবনার বিষয়। মব ভায়োলেন্স প্রসঙ্গ টেনে তিনি বলেন, মব ভায়োলেন্স সারা দেশে তোলপাড় হয়ে যাচ্ছে। মব ভায়োলেন্সে দেশে যে অবস্থা, সাবেক সিএসি নুরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন, তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো না। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারের ব্যর্থতার সীমা নেই, সরকার কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে পারেনি। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ চেয়ার তৈরি করছেন কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থায়ংখালী গ্রামের জয়নাল আবেদীন। তিনি স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। জানা যায়, সেগুন কাঠ দিয়ে 4টি চেয়ার বানানো হচ্ছে। এর মধ্যে একটি চেয়ার উচ্চতার কারণে যে কারো নজর কাড়ে। 7 ফুট 3 ইঞ্চি উচ্চতার সেই চেয়ার জুড়ে নানা ধরনের কারুকাজ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে চেয়ারটি বানানো হচ্ছে। বড় চেয়ারটির সঙ্গে অপর যে 3টি চেয়ার তৈরি হচ্ছে, এর প্রতিটির উচ্চতা 2.5 ফুট।